হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি তোমরা খুব ভালো আছো। আমিও ভালো আছি। আজকে চলে এসেছি রান্নাঘরে। দেখো দুপুরের রান্না নিয়ে। আজকে রান্না করব পুঁই শাক আর কচু দিয়ে আর রুই মাছ। তা দেখো বন্ধুরা, মাছগুলো ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। ওর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ লবণ আর দিয়ে দিচ্ছি 1 চামচ হলুদ। দিয়ে মাছগুলোকে ভালো করে মাখিয়ে নেব। মাছগুলোকে ভালো করে মাখিয়ে নিচ্ছি একটা একটা করে। একটা চাটুই বসিয়ে দিয়েছি গ্যাসের উপরে। এবারে ওতে ঢেলে দিচ্ছি সর্ষের তেল। দিয়ে তেলটাকে ভালো করে গরম করে নেব। দেখো বন্ধুরা, তেলটা গরম হয়ে গেছে। একটা একটা করে মাছগুলোকে এবারে ছেড়ে দিচ্ছি। আর ওপাশে ভাত বসিয়ে দিয়েছি। দেখো বন্ধুরা, মাছগুলো ছাড়া হয়ে গেছে। আর ভাতটা আগেই বসিয়ে দিয়েছিলাম, দিয়ে তরকারিগুলো একটু বেছে নিচ্ছিলাম, তাই ভাতটা হয়ে গেছে। ওই জন্য ভাতটা নামিয়ে নিচ্ছি। আর মাছগুলো ওপাশে হচ্ছে। দেখো মাছগুলো ভাজা হয়ে গেছে, লাল লাল করে ভেজে নিয়েছি। এবার নামিয়ে নিয়েছি। এবার একটা কড়াইয়ের মধ্যে পানি দিয়ে বসিয়ে দিয়েছি। কচু আর পুঁই শাকটাকে একটু ভালো করে সেদ্ধ করে নেব। আমি যখনই কচু কি পুঁই শাক দিয়ে রান্না করি, তখনই আমি ওগুলোকে একটু ভালো করে সিদ্ধ করে নিই। আর ওদিকে দেখো বন্ধুরা, একটু হাঁড়িতে পানি বসিয়ে দিয়েছি। এই গরম পানিটা তরকারিতে দেব, তার জন্য বসিয়ে দিয়েছি। তা দেখো আমি ভালো করে পুঁই শাক আর কচুটাকে সিদ্ধ করে নিয়েছি। সিদ্ধ হয়ে গেছে খুব সুন্দর করে। এবারে কড়াটা আবার বসিয়ে দিচ্ছি। তা যারা যারা বন্ধুরা আমার ভিডিওটি দেখছো, একটু যদি ভালো লেগে থাকে তা একটা লাইক সাবস্ক্রাইব করো। আর সুন্দর সুন্দর কমেন্ট করে আমাকে বলো। আর ওদিকে দেখো আমার ছেলে কচুর তরকারি খাবে না, তার জন্য আমি দুটো আলু বেছে নিয়ে ওদিকে ভাজতে বসিয়ে দিয়েছি। আর দেখো বন্ধুরা, কড়াটা এদিকে বসিয়ে দিয়েছি। দিয়ে ওর মধ্যে সর্ষের তেল, শুকনো লঙ্কা আর একটু কাঁচা জিরে ওর মধ্যে দিয়ে দিয়েছি। এবারে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচানো। তা আমার দেওয়া হয়ে গেছে, একটু ভেজে নিচ্ছি। এবারে দিয়ে দিচ্ছি একটু আদা রসুন বাটা। এবারে দিয়ে দিচ্ছি 1 চামচ হলুদ গুঁড়ো, গোলমরিচ ধনে গুঁড়ো দিয়ে দিচ্ছি। এবারে দিয়ে দিচ্ছি 1 চামচ শুকনো লঙ্কা গুঁড়ো। এবার একটু অল্প করে পানি দিয়ে দিচ্ছি। একটু মশলাটাকে একটু কষিয়ে নেব। তো দেখো একটু সুন্দর করে কষিয়ে নিয়েছি। এবার ওর মধ্যে দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা কেটে রেখে দিয়েছিলাম 3টে, ওগুলোকে ওর মধ্যে দিয়ে দিয়েছি। দিয়ে দেখো 1 চামচ লবণ দিয়ে দিয়েছি। সুন্দর করে কষিয়ে নেব। কষানো হয়ে গেছে। এবারে তরকারিটা, কচু আর পুঁই শাকটা কড়ার মধ্যে ঢেলে দিয়েছি। একটু সুন্দর করে ওগুলোকে ভালো করে কষিয়ে নেব। আর ওদিকে দেখো আলু ভাজাটা হচ্ছে। ভালো করে নেড়ে নিয়েছি। এবারে ওর মধ্যে দিয়ে দেব অল্প করে কষানো পানি। এই পানিটা দিয়ে আবার ভালো করে একবার কষিয়ে নেব। দেখো বন্ধুরা, ওদিকে আলু ভাজাটা হয়ে গেছে, নামিয়ে নিচ্ছি। একটু সুন্দর করে নামিয়ে নিয়েছি। এবারে তরকারিটাও কষানো প্রায় হয়ে গেছে।
দেখো কষানোটা প্রায় হয়ে গেছে, একটু নাড়িয়ে নিচ্ছি। অভাবের সংসারে যেভাবে কাজ কামগুলো করে থাকি বন্ধুরা, দেখো এবারে ওর মধ্যে দিয়ে দেব পানি গরম করে রেখেছিলাম একটা হাঁড়িতে, ওই গরম পানিটাই এবারে ঝোল দিয়ে দিচ্ছি। এবার ঝোলটা একটু ফুটে উঠেছে, ওর মধ্যে দিয়ে দিচ্ছি ভাজা জিরে গুঁড়ো 1 চামচ। এবারে মাছগুলোকে একটা একটা তরকারির মধ্যে ছেড়ে দিচ্ছি। তা মাছগুলো আমার দেওয়া হয়ে গেছে, দেখো খুব সুন্দর করে তরকারিটাও হয়ে গেছে। কেমন হয়েছে বন্ধুরা কমেন্ট করে বলো। খেতে কিন্তু খুব ভালোই হয়েছিল। আমি যখনই কচু পুঁইশাক দিয়ে রান্না করি আমি এভাবেই রান্না করি, খেতে খুব ভালো হয়। দেখো বন্ধুরা এবার গ্যাসের ওভেনটা ভালো করে মুছে নিচ্ছি। ভালো করে মুছে নিচ্ছি ঘষে ঘষে। আর রান্নার পরে যে থালা বাসনগুলো ছিল ওইগুলো একটু সুন্দর করে ধুয়ে নিচ্ছি। তা বন্ধুরা, যেসব বন্ধুরা আমার যেখান দেখছো, যারা যারা দেখছো তারা একটা লাইক দিও প্লিজ, সাবস্ক্রাইব করে রেখো যাতে আমি নতুন ভিডিও দিলে তোমাদের কাছে পৌঁছে যায়। আর ভিডিওর মধ্যে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তা আমাকে ক্ষমা করে দিও। তা দেখো বন্ধুরা থালা বাটিগুলো একটু ঘষে ঘষে ধুয়ে নিচ্ছি। আর তোমাদের কাছে এসছি, তোমরা যদি এরকম একটু লাইক করো, সুন্দর সুন্দর কমেন্ট করো, আমার খুব ভালো লাগবে। আর সাবস্ক্রাইব করে রেখো। তা দেখো বন্ধুরা সুন্দর করে থালা বাসনগুলো এবার ধুয়ে নিচ্ছি। গ্রামের বউ হয়ে যে সমস্ত কাজগুলো যেভাবে করে থাকি তোমাদের কাছে সেটাই। আরও যদি কিছু দেখতে চাও তা তোমরা বলো, আমি সেভাবেই করব।